গভীর মনোযোগ। মা বাবার খেদমত করলে মানুষের উপর আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, তার পজিশন শ্রেষ্ঠ হয়ে যায়। নবীজির খলিফা সাইয়েদনা আবু বকর, নবীজির খলিফা সাইয়েদনা ওমর, নবীজির খলিফা সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন, নবীজির খলিফা খাতুন জান্নাত ফাতেমা আজ-জোহরার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খলিফা। এই চারজন নবীজির খলিফা, তাদের মধ্যে জল্পনা কল্পনা দাবি ছিল নবীজি যদি দুনিয়া থেকে বিদায় হয়, নবীর জুব্বা মুবারক আমরা চারজনের যে কোনো একজন পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি মুবারক? জুব্বা মুবারক। নবীজির সব মুবারক, নবীজির জুব্বা মুবারক। আমার প্রিয় নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে, এক সপ্তাহ পূর্বে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার সামনে আসো, তোমাদেরকে আমি একটা জরুরি দায়িত্ব দিয়ে যাব, জরুরি একটি কথা বলে যাব। সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলী আসলেন। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, আবু বকর, ওমর, উসমান ও আলী, তোমরা শোনো, আমার এই যে হাতের মধ্যে তোমরা জুব্বা দেখতেছো, এই জুব্বা মোবারক তোমরা আমার একজন আশিক, একজন গোলাম, একজন প্রেমিককে তোমরা দিয়ে দিও, যার নাম ওয়াইস করুনি, আমার ওফাতের পরে আমার এই জুব্বা তার কাছে নিয়ে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আয়া কাম ইয়া রাসূলুল্লাহ, খলিফা আমি, ওমর খলিফা, ওসমান খলিফা, আলী খলিফা, আবু বকর খলিফা, কিন্তু কোন খলিফা জুব্বা পেলাম না। ওয়াজ করুনি নামে এক ব্যক্তি জুব্বা পাবে, কারণ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে দিলেন, ওয়াজ করুনি এমন একজন ব্যক্তি যার সর্বাঙ্গের মধ্যে আমার ভালোবাসা, এবং আমার ভালোবাসার পরে তার অন্তরে তার মার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নবীর ভালোবাসাও চাই, মা বাবার ভালোবাসাও চাই। আপনাদের অনেকের মা নেই, আবার অনেকের বাবাও নেই, আবার এমনও সন্তান আছে আমার মতো অনেকে মাও নেই, বাবা। সবাই একবার উচ্চ স্বরে বলুন তো দেখি, মা। আবার বুঝে যে মায়ের সাথে শত্রুতা নিয়ে আছে নাকি? আরো জোরে বলুন মা। এবার বলুন বাবা। এবার বলুন আল্লাহ। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সাতটি নামের মধ্যে মজা আছে কিনা? কোন ভাই দোষী করার পরে পুলিশ ভাই নিয়ে যদি তাকে বেত মারে, মা, বাবা, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আগে ডাক দেয় মা। না আপনাদের দেশে এই কথা বলে রাঙ্গামাটিতে যখন বাড়ি মারে, শাশুড়ি, এই কথা আসে না। কিন্তু ঈদের দিন নতুন পোশাকটা আগে শাশুড়ির জন্য, মায়ের জন্য না, শ্বশুর বাবার জন্য না। ইসলাম শ্বশুর শাশুড়ির হক জামাইয়ের উপরে দিয়েছে, কিন্তু বাবার উদ্দেশ্য নয়, মার উদ্দেশ্য। এজন্য আমি আমার যুবকদেরকে, বিশেষ করে যারা শাদী করেছেন, তাদেরকে বলবো, যদি কিছু দেওয়ার খেয়াল থাকে, ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, অর্থ থাকে, মা বাবার হক প্রথম, আত্মীয়তার হক, পীরের হক রয়েছে। কিন্তু কোন পীরকে যদি হক আদায় করতে যান, যদি মা বাবাকে যদি হক থেকে বঞ্চিত করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে মা বাবার হক বড় হক। যেরকম সুবহানাল্লাহ। আমরা মা বাবার হক চাই কি চাই না? আমার আল্লাহর রাসূল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা উভয়জনকে দায়িত্ব দিলেন, আমি পৃথিবী থেকে যাওয়ার পরে আমার এই জিহ্বা মুবারক ওয়াজ করুনির কাছে দিয়ে আসবে। শুধু দিয়ে আসবে না, আমার সালাম আমার আশিকের কাছে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল যাকে সালাম পৌঁছে দিচ্ছেন তিনি কত বড় আশিক।
আর আমার দেশে তো এখন সালাম নাই, এখন আসছে টাটা। জোরে বলে কি আসছে? বলে তোমার আঙ্কেলকে টাটা দাও। বাচ্চাকে শিখাই দিচ্ছে তোমার আঙ্কেলকে কি দাও। কিন্তু এমন একটি বাবা পৃথিবীর মধ্যে অভাব। বাবা যদি এই কথা বলতো, মা যদি এই কথা বলতো, হে বাবা তোমার চাচাকে জ্যাঠাকে বা হুজুরকে একটু সালাম দাও, জোরে বলে কি দাও, সেটা বলে না। জোরে বলে কি বলে? এই জন্য টাটা শিখাচ্ছেন তো, এই জন্য ঠাডারা আসে। প্রিয় নবী সালাম দিচ্ছেন হযরতে ওয়াসিফা। আমার প্রিয় মায়েরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, জাহিরি ভাবে বিদায় নিলেন। কেউ যদি বলেন বিদায় নিয়ে গিয়েছেন, নবীর ক্ষমতার নাই, এটা বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আমার নবী স্থানান্তর হয়েছেন দুনিয়ার উপর থেকে, তিনি মাটির নিচে গিয়েছেন। আমার ভাইয়ের এখানে ফয়সালা রয়েছে, দুনিয়ার উপর যেমন কোটি 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 জীবিত মানুষ রয়েছে, তদ্রূপ কোটি কোটি নরনারী মাটির নিচে রয়েছে। আমার নবীর লক্ষ্য হচ্ছে রহমতুল লিল আলামিন। নবী যেমন জীবিত ব্যক্তিদের জন্য রহমত, আমার নবী তেমন মৃত ব্যক্তিদের জন্য রহমত। আমার নবী পৃথিবীর উপর যেভাবে জিন্দা, তিনি কবরের মধ্যে তার চাইতে আরো সুন্দর জিন্দা। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলুন কি? তিনি আমাদেরকে দেখেন কি দেখেন না? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে জাহিরি ভাবে বিদায় নেওয়ার পরে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন একসাথে সফর করে রাসূল পাকের জুব্বা মুবারক সের মুবারকের মধ্যে নিয়ে নিলেন। চুমা দিচ্ছেন সের মুবারক উপরে রাসূল পাকের জুব্বা মুবারক। গেলেন পাহাড়ের নিকটে, গেলেন গিয়ে দেখলেন কতগুলা ছোট্ট ছোট্ট রাখাল বাচ্চারা বকরি চড়াচ্ছে, দুব্বা চড়াচ্ছে। তাদের ওই মক্কার জমিনে তারা দুব্বা মেষ চড়াচ্ছে। সাইয়েদনা ওমর আল ফারুক ডাক দিয়ে বললেন, হে ভাইরা, তোমাদের কাছে একটি কথা জানতে চাই, এখানে ওয়াইস করি নামে কোন ব্যক্তি আছে কিনা? এই পাহাড়ের মধ্যে কেউ থাকে কিনা? আমাদেরকে একটু সন্ধান দাও। ওই বাচ্চারা বলে, হুজুর এখানে ওয়াইস করি নামে কেউ থাকেন সেটা আমাদের জানা নাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে একজন পাগল আমরা দেখি সপ্তাহে একদিন সে বাইর হয় আর 6 দিন জঙ্গলের মধ্যে থাকে। সে কি ওয়াইস করি না আর কি আমরা জানি না। মানুষটা কি রকম? কত সুন্দর মানুষ, যেন চেহারা থেকে সূর্যের আলো বাইর হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যথেষ্ট পাগল পৃথিবীর মধ্যে আছে, বাদ গোস্ত মাছ সব চিনে, কিন্তু নামাজ বুঝে না। জোরে বলেন নামাজ, এটা বলে পাগল। আমার ভাই নামাজ পড়বেন, নামাজ পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পবিত্র থাকবে। অনেক মানুষ আছে পবিত্র থাকে না, ফরজ গোসল আদায় করে না, ওযু করে না, খানা ভক্ষণ করে, নাস্তা করে, পরোটা খায়, সুখ খায় দুঃখ যাওয়ার জন্য, কিন্তু পবিত্রতা নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা পবিত্রতা চাই কি চাই না? ইসলাম পবিত্রতা শিক্ষা দেয় কি দেয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাদের মুখে সুসংবাদ পেয়ে তিনি চলে গেলেন, হযরত আলীকে সঙ্গে নিয়ে গেলেন। পাহাড়ের দিকে যাচ্ছে, অনেক উপরে গিয়ে দেখেন সুন্দর একটি গোর, ছোট্ট একটি গড় দেখা যায়। তেমন মজবুত কোন গড় নয়, ভাঙা, তেমন মজবুত কোন গড় নয়। ওই গড়ের মধ্যে তিনি হযরত ওয়াইস কুরনি থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী গিয়ে দেখতে পেলেন ওই ওয়াইস কুরনি যার কাছে তারা গেলেন, তারা গিয়ে দেখেন সেখানে তিনি নামাজ পড়তেছেন। আরো জোরে বলেন কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। দেখে তারা দুজন সেখানে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওয়াইস কুরনি যখন আসলেন, ওয়াইস কুরনি আসার পরে সালাম দিলেন, সাহাবায়ে কেরাম সালাম দিলেন।
তিনি সালাম নিলেন, হযরত ওয়াইস করণী সালামের জবাব দিলেন। এবার হযরত ওয়াইস করণী গিয়ে হযরত ওমর বললেন, ওগো ওয়াইস করণী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম দিয়েছে। এই কথা বলা মাত্র ওয়াইস করণীর চোখের মধ্যে পানি এসে গেল। পানি এসে যাওয়ার পরে তিনি প্রশ্ন করেন, আপনারা কারা? আমরা নবীর খলিফা। আপনার নাম কি? আমার নাম হযরত ওমর। আপনার নাম কি? আমার নাম হযরত আলী। আপনার নবীর কি? আমার নবীর খলিফা, নবীর সাহাবী। হযরত ওয়াইস করণী চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ওমর, হযরত আলী, আপনার বুঝি নবীর সাহাবী? আমার কেমন কেমন লাগতেছে। আমার দাঁতগুলা দেখেন, একটা দাঁত আমি রাখিনি। উহুদের ময়দানে নবীর দান্দার মোবারক শহীদ হয়েছে, এই পাহাড়ের মধ্যে আমি খবর শুনেছিলাম, কিন্তু কোন দাঁতটা ভেঙেছে আমি প্রকৃতপক্ষে বলতে পারি না। তাই এটা না ওটা, এটা না এটা বলতে বলতে নবীর এশকের মধ্যে 32 দাঁত আমি ভেঙে ফেলেছি। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, একটা দাঁত ভাঙলে ইচ্ছা করে একটা কবিরা গুনাহ। আর সেখানে ভাঙলেন কয়টি গুনাহ? কয়টা করলেন? 32টি। পাইলেন কি? যুদ্ধা। আর জোরে পাইলেন কি? এটা কি নবীর বিরোধী না মুহাব্বত? আরো আওয়াজ দিয়ে বলুন না রাঙ্গামাটির ভাইয়েরা, বিরোধী না মুহাব্বত? আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না? আমরা মিলাদুন নবী মাহফিল করি কি নবীকে শত্রুতামি করে না মুহাব্বত করে? আমার হযরত ওয়াইস করণী কেন্দ্রে দিলেন। কেন্দ্রে দেওয়ার পরে হযরত ওমর চোখের পানি ছেড়ে বলে, হে ওয়াইস করণী, আপনার হাত মোবারক একটু আমার সামনে দেন। আপনার হাতের জন্য আল্লাহর নবী একটি কথা আমাকে বলেছেন, আমি দেখি। হযরত ওয়াইস করণী ডান হাতটি যখন দিলেন, ডান হাতের তালুর মধ্যে দেখতে পেলেন লেখা রয়েছে চামড়ার মধ্যে, মিম হ্যাঁ মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুমা দিলেন। চুমা দেওয়ার পরে হযরত ওয়াইস করণী কি প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা ওয়াইস করণী, আপনাকে প্রশ্ন করতে চাই, নবীর যুগে তো আপনি ছিলেন, কিন্তু নবীর দরবারে আপনি কোনোদিন যাননি, কেন আপনি যাননি? কি জিনিস আপনাকে বাধা দিয়ে রেখেছে, কেন আপনি জানেন? হযরত ওয়াইস করণী প্রথমটার জবাব দিচ্ছে, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম দিয়ে বলি, রাসূল যদিও মদিনায় থাকতেন, রাসূল যদিও মক্কায় থাকতেন, আমি ওয়াইস করণী প্রতিদিন আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে দেখতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল হযরত ওয়াইস করণী ঘরে থাকতে পারে কি পারে না? আরো জোরে পারে কি না? শুধু তাই নয়, আপনি যদি ইমানদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজদারি হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি শিরিক না করেন, আপনি যদি কবিরা গুনাহ না করেন, আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি যদি প্রতিদিন আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ বেশি বেশি পড়েন, আপনি ইমানদার হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ঈমানে কামেলে মুকাম্মেল হয়ে যাও, যেই দিন তুমি মরে যাবে, পৃথিবীর কোন মানুষ তোমার নামাজে জানাজায় আসুক বা না আসুক, আমি মদিনার থেকে যাইয়া তোমার নামাজে জানাজা পড়িয়ে আসি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক আমাদের নামাজে জানাজায় আসুক, এটা আমরা চাই কি চাই না? এটা জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। একটু জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, বলেন আসমান বলে, জমিন বলে এক আল্লাহ,
সবাই বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হযরত ওয়াইস করুনি এবার বললেন, আল্লাহর নবী সব সময় আমার কাছে থাকতেন, আমি আল্লাহর নবীকে সব সময় আমি দেখতাম। সাহাবীরা প্রশ্ন করেন, খলিফাতুর রাসূলগণ প্রশ্ন করেন, ওয়াইস করুনি বুঝলাম আল্লাহর নবী সব সময় আপনার ঘরে থাকে, এই জন্য আপনি যান নেই, আর কি আপনাকে বান্দা দিয়েছে আপনি বলুন কেন যান নেই সশরীরে? হযরত ওয়াইস করুনি বলেন, আমার ঘরে আমার বুড়ো মা ছাড়া আর কেহ নাই, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আমার একমাত্র বাবা, আমার একমাত্র মা, যিনি বড় বৃদ্ধা, যিনি বড় অসুস্থ, তার খেদমত করতে করতে একটা সেকেন্ড আমি সময় পাইনি আল্লাহর নবীর দরবারে যাইতে। ধরে বলো সুবহানাল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন মা, আরো জোরে বলেন মা। আজকে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী রাঙ্গামাটি তাবলছড়ি ঈদ মিলাদুন নবী মাহফিলে বলে গেলাম, রমজানের 2 দিন পড়বে। আমার সুন্নি ভাইরা, মা যদি তোমার ঘরে থাকে, মার কদমে গিয়ে চুমা দাও, মায়ের কপালে চুমা দাও, মায়ের হাতে চুমা দাও। মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, বাবার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, রমজানের রোজা পাওয়ার আগে, সেহরি মুখে দেওয়ার আগে মায়ের পা ধরে ক্ষমা চাও। মা যদি তোমাকে ক্ষমা করে, বাবা যদি তোমাকে ক্ষমা করে, রাসূল ক্ষমা করবে, রাসূল যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে। রাসূলি পাক বলেন, যার উপরে মা বাবা খুশি আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? মা বাবার কদমে চুমা দিলে সন্তানের পজিশন কি বাড়বে না কমবে? আমরা মায়ের কদমে চুমা দিতে চাই কি চাই না? বাবার কদমে, বাবার হাতে, মায়ের হাতে, মা বাবার কপালে, হক্কানি পীর নায়েব রাসূল যারা তাদের হাতে কপালে। জোরে বলুন চাই কি চাই না? আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে মা বাপ পূজার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।